নমস্কার বন্ধুরা, আজকে একটা আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কিভাবে প্রথম ভ্যাকসিন আবিষ্কার হয়। সেই ভ্যাকসিন আবিষ্কারের ইতিহাস এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। ভ্যাকসিন, যাকে আমরা বাংলায় বলি টিকা। ভ্যাকসিন শব্দটি এসছে ল্যাটিন শব্দ ভ্যাক্সা থেকে, যার অর্থ গরু। অর্থাৎ এই গরু এবং ভ্যাকসিন এদের মধ্যে কি সম্পর্ক এবং কেনই বা এই গরুর নাম অনুসারে ভ্যাকসিনের নাম হলো, সেটাই আজকে আমরা জেনে নেব। প্রাচীনকাল থেকেই বহু মহামারী মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষের জীবন কেড়ে নিয়েছে মহামারী। তার অন্যতম একটি উদাহরণ হলো করোনা। এই মহামারী এবং বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্যই তৈরি করা হয় ভ্যাকসিন, যা আমাদের শরীরে প্রয়োগ করা হলে আমাদের শরীরে সেই রোগের বিরুদ্ধে একটি শক্তি তৈরি হয়, যার ফলে সেই রোগ আমাদের শরীরে বিস্তার লাভ করতে পারে না। কিন্তু আপনারা কি জানেন যে কিভাবে এই ভ্যাকসিন প্রথমে আবিষ্কার হয়েছিল? প্রথমে চীনে গুটি বসন্তের জন্য টিকার মতো একটা ব্যবস্থা চালু ছিল, কিন্তু সপ্তদশ শতকের শেষ ভাগে ইংল্যান্ডে গুটি বসন্তের প্রাদুর্ভাব দেখা দেয় এবং সেই সময় বিজ্ঞানী এডওয়ার্ড জেনার লক্ষ্য করে দেখেন যে সারা নেলমিস নামক একজন গোয়ালিনী, যিনি গোবসন্তে আক্রান্ত ছিলেন, তিনি গুটি বসন্তে আক্রান্ত হননি। এর থেকে তিনি বুঝতে পারেন যে গোবসন্তের জীবাণু গুটি বসন্তকে প্রভাব বিস্তার করতে দিচ্ছে না। এরপরে তিনি সেই গোয়ালিনীর গোবসন্ত থেকে রস সংগ্রহ করেন এবং একজন কৃষকের ছেলের ওপর সেটি প্রয়োগ করেন। ছেলেটির নাম ছিল জেমস ফিল্পস। তো ছেলেটির উপর প্রথম প্রয়োগ করার পর ছেলেটি প্রথম দিকে অসুস্থ হলেও পরে সে সুস্থ হয়ে ওঠে। ঠিক একই বছর জুলাই মাসে তিনি আবারও সেই গুটি বসন্ত থেকে উপাদান সংগ্রহ করে পুনরায় ছেলেটির ওপর প্রয়োগ করেন। এইভাবে দেখতে দেখতে ছেলেটি সুস্থ হয়ে ওঠে এবং এইভাবেই এডওয়ার্ড জেনার প্রমাণ করেন যে গুটি বসন্তের জীবাণু গোবসন্ত জীবাণুকে প্রভাব বিস্তার করতে দেয় না। এবং ঠিক এইভাবেই 1796 খ্রিস্টাব্দে এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। তো আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং এই ধরনের অ্যামেজিং ফ্যাক্ট এবং এডুকেশনাল বিভিন্ন ভিডিও পাওয়ার জন্যে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।